সকালবেলা তুর্জয় নিজের গায়ে কোনো জামা না দেখে মিহু বলে চিৎকার করে ওঠে। মিহু এক প্রকার দৌড়ে তুর্জয়ের কাছে আসে, কোমলভাবে বলে ওঠে, কি হয়েছে? আপনি কি কোনো বাজে স্বপ্ন দেখেছেন? তুর্জয় চোখ বন্ধ করে নিজের রাগটাকে কন্ট্রোল করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমার গায়ের জামা কোথায়? আপনি কি রাতের কথা ভুলে গেলেন? আপনার তো রাতে। কি আমি রাতে? রাতে মানেটা কি? হিয়ালি না করে সব খুলে বলো। কেন? রাতের কথা কিছু মনে নেই আপনার? আপনার কি একটুও হুঁশ ছিল না? সব কিছু ভুলে গেছেন? এই মেয়ে, বাজে কথা বন্ধ করো। রাতে কি হয়েছিল আমি শুধু সেই রাতের কথা শুনতে চেয়েছি, তোমার কোনো বাজে কথা শুনতে চাইনি। রাতে আপনার গায়ে ভীষণ জ্বর উঠেছিল। আপনি নিজের জ্ঞানে ছিলেন না, আবোল তাবোল প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমার দিকে। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছিল। জ্বর এসেছিল কিন্তু আমি জানলাম না। আর আমার জামা কোথায়? জ্বরের সাথে আমার জামার কি সম্পর্ক? আপনাকে জলপট্টি দিয়েছি অনেক, কিন্তু কিছুতেই জ্বর হালকা হচ্ছিল না। তারপর মাকে ফোন করে জানতে পারি আপনার জ্বর হলে আপনার গা মুছে দেওয়া হয়। সেজন্যই আমি আপনার গা থেকে পোশাক খুলে ফেলেছি। হোয়াট? তুমি আমার গায়ের থেকে জামা খুলেছ? এত বড় অধিকার আমি তোমাকে দিইনি। আমি এটা অধিকার থেকে করিনি, আমি এটা নিজের কর্তব্য থেকে করেছি। আমার কাছে ওই সময় ওইটা ছাড়ার কোনো উপায় ছিল না। রাতে রাস্তায় বের হয়েছিলাম, কিন্তু কোনো মেডিসিনের দোকান খোলা ছিল না। পরে হোটেলের ম্যানেজার কিছু জ্বরের ওষুধ আমাকে দেয়, সেটার জন্যই আপনি এখন সুস্থ আছেন। তোমাকে রাতে রাস্তায় কে যেতে বলেছে? তোমার কি কোনো জ্ঞান নেই? এখানে রাতে প্রত্যেকটা জায়গায় বিপদ। বিপদের কথা আমি তোমাকে প্রথম দিনই বলে দিয়েছি। এটা ইন্ডিয়া নয়, ওকে? তখন আমার কাছে দ্বিতীয় কোনো পথ ছিল না। আমি নিজের কর্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইনি। দুপুর 1টা বাজে, খাবার খেয়ে নিন। কি? দুপুর 1টা বাজে? তুমি আমাকে ডাক দাওনি কেন? আপনার ঘুম নষ্ট হবে সেজন্যই ডাক দেইনি, আর আপনার সারা রাত ঘুম আসেনি। মিহু আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে কেঁদে কেঁদে মনে মনে বলতে থাকে, আমাকে কেন এত শাস্তি দিচ্ছ? আমি কী দোষ করেছি? আমার স্বামী সব সময় আমাকে কেন ভুল বোঝে? অ্যাক্সিডেন্টে বিয়ে হলেও তো তিনি আমার স্বামী, আমি তাকেই স্বামী হিসেবে মানি। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে তুর্জয় বলে ওঠে, মেহু, ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বের হও, তোমার সাথে আমার কথা আছে। মিহু তুর্জয়ের কণ্ঠ পেয়ে চোখে মুখে জল দিয়ে বের হয়ে যায়, যেন তুর্জয় কিছু বুঝতে না পারে যে মিহু কান্না করেছে। মিহু ওয়াশরুম থেকে বের হতেই তুর্য মিহুকে দেওয়ালের সাথে চেপে ধরে। মিহু সাইড কেটে চলে যেতে নিলেই দেওয়ালে 2 হাত দিয়ে মিহুকে আটকিয়ে ফেলে। থেমে থেমে বলে ওঠে, কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আটকে আটকে কেন কথা বলছো? আর হ্যাঁ, আমার খোঁজ তোমাকে কে নিতে বলেছে? কেউ না, আমি আপনাকে কি আমাকে? কি হলো বলছো না কেন? আমি আপনার খারাপ চাই না, সব সময় আপনার ভালো চাই। আমাকে মাত্র 6টা মাস সহ্য করেন। কথা দিয়েছিলাম আমি আপনার লাইফে আসব না, সে কথা আমি রাখব। 6 মাস পর আপনাকে মুক্ত করে দিব আমি এই বিয়ে নামক সম্পর্ক থেকে। মিহুর কথা শুনে তুর্জয়ের বুকের বাপাসটা কেঁপে ওঠে, যেন সে আবার কাউকে হারাতে বসেছে। কেন কেঁপে উঠছে জানা নেই। তুর্জয় মিহুর কানের কাছে এসে বলে ওঠে, তোমার কোনো মুক্তি নেই, তোমাকে তোমার শাস্তি পেতেই হবে। কানের কাছে ফিসফিস করে কথা বলতে মিহু কেঁপে ওঠে, খিচে আঁখি বন্ধ করে ফেলে। মিহু এমন অবস্থায় দেখে তুর্জয় মুচকি হেসে সেখান থেকে চলে আসে। মিহু কিভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কি হলো মিহু, ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? আমি জানি তুমিও কিছু খাওনি, চলো একসাথে খাবো। তুর্জয়ের কথা শুনে মিহু চোখ মেলে দেখে তুর্জয় খাবার নিয়ে বসে আছে। চারিদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করে একটু আগের ঘটনা, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। কি হলো ওইভাবে তাকিয়ে কাকে দেখছো তুমি? চলো খাবার খেতে হবে তো। আসছি আমি। মিহু ধীর পায়ে তুর্জয়ের কাছে আসে। এসে মিহু তুর্জয়ের দিকে তাকিয়ে থেকে খাচ্ছে। খাচ্ছে বলতে ভুল হবে, তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে খাবার খাও। আমি আপনার দিকে তাকাইনি, একটা কথা বলার ছিল, সেজন্যই আপনার দিকে তাকিয়েছিলাম। কি কথা?
আর কথা বলার জন্য তুমি আমার কাছ থেকে পারমিশন কবে থেকে নিচ্ছ? দুর্জয়ের কথা গায়ে না মেখে নিজের মনে কথা বলতে চেয়ে বলল না। পরক্ষণে জবাবে বলে ওঠে, কাল তো আমরা ইন্ডিয়া ফিরে যাব। আমরা আর কিছু দর্শনীয় স্থান দেখতে পারবো না। এখানে তো আরও অনেক জায়গা আছে। কেন পারবো না? আজকে আমরা টাউন হলে পার্কে যাব। পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো। ছোট থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন খেলার আয়োজন আছে। আর সেখান থেকে ফিরে আসার সময় সবার জন্য কিছু সামগ্রী কিনে আনবো। ওকে? সেটাই ভালো হবে। কিন্তু আমরা কখন যাব? সন্ধ্যার পরে কি যাব আমরা? না, সন্ধ্যার পরে যাব না, আমরা এখনই যাব। এখনই যাব মানে কি? হ্যাঁ, আমরা এখনই যাব। খাবার খাওয়ার পর তুমি তৈরি হয়ে নাও। কিন্তু আপনার তো জ্বর। আরে, আমার কথা চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ওকে? আর এটা মন্টি কার্লো 5 স্টার হোটেলের কাছে। আমরা হেঁটেই চলে যাব, যেতে তেমন সময় লাগবে না। খাবার শেষে মিহু পোশাক নিয়ে সোফায় বসে আছে। কোনটা পরে যাবে ঠিক করতে পারছে না। কোনটা পরে গেলে তাকে ভালো লাগবে তাও বুঝতে পারছে না। দুর্জয় মিহুর এমন কাণ্ড দেখে বুঝতে পারে মিহু ঠিকভাবে ডিসিশন নিতে পারছে না। ফোনের দিকে তাকিয়ে বলে ওঠে, মিষ্টির মাঝে গোল্ডেন কালার গ্রাউন্ড পড়লে কাউকে সুন্দর লাগতে পারে। দূর থেকে না বলে কাছে এসে বললেই পারতেন। যখন বুঝতে পারছেন আমি কোনটা পরবো ভেবে পাচ্ছি না। আমি তোমার কথা বলিনি, আমি ফোনের এই কার্টুনটাকে বললাম। তোমার ভালো লাগলে তুমি পড়তে পারো, তবে বলবো যে পড়লে কিন্তু ভালো লাগবে। মিহু দুর্জয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, শালা খবিস দুর্জয়, তুই তো আমাকে ভালোভাবে বললেও পারতি। তোর মাঝে না কোনো রোম্যান্টিকতা নেই। তোকে তো আমি রোম্যান্টিক বানিয়েই ছাড়বো, শালা নিরামিষ। এই যে ম্যাডাম, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার তৈরি হয়ে নেই, অনেক সময় লাগবে। মিহু দুর্জয়কে উপেক্ষা করে চলে যায় ওয়াশরুমে। দুর্জয় ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, হে ভগবান, তুমি এই মেয়ে জাতিকে কী দিয়ে সৃষ্টি করেছো বলো তো? আমি তাদের কর্মকাণ্ড কিছুই বুঝতে পারি না। মিহু হালকা মেকআপ করে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেয়। মিহুকে হালকা সাজিয়ে খুব ভালো দেখাচ্ছে। তারপর তারা একে অপরের হাত ধরে চলে আসে টাউন হলের বিখ্যাত পার্কে। মিহুকে নিয়ে দুর্জয় বিভিন্ন রাইডসে ওঠে। সব রাইডসে মিহু ভয় পেয়ে দুর্জয়কে চেপে ধরে। দুর্জয় জানে মিহু ভয়ে দুর্জয়কে চেপে ধরে রেখেছে। তারা পার্ক থেকে বেরিয়ে শপিং মলে চলে যায়। মিহু সবার জন্য অনেক কিছু কেনে, কিন্তু নিজের জন্য কিচ্ছু কেনে না। দুর্জয় ঠিকই খেয়াল করেছে। চলে আসার সময় দুর্জয় মিহুর হাত ধরে ফেলে। তুমি কিছু কিনলে না কেন? তোমার কিছু চাই না? আমার কিছু লাগবে না, সবার খুশিতেই আমার প্রাপ্তি। কে বলেছে আমি কিছু নিব না? সবার জন্য নেওয়া মানে তো আমার জন্যও নেওয়া। দুর্জয় মিহুর কথা শুনে খুব খুশি হয়। মিহু অল্পতেই খুব খুশি সে জানত, তবে কখনো বিশ্বাস করত না। আজ তার পুরোপুরি বিশ্বাস হলো। দুর্জয় মিহুর কোনো কথা না শুনে মিহুর হাত ধরে শপিং মলে নিয়ে যায়। নিজে পছন্দ করে মিহুর জন্য অনেক কিছু কেনে। শপিং শেষ করে খাবার খেয়ে তারা মন্টি কার্লো 5 স্টার হোটেলে ফিরে আসে। সারাদিনে অনেক দখল গেছে তাদের উপরে, এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফ্লাইটে তারা নিজের মাতৃভূমি কলকাতায় ফিরে আসে। এয়ারপোর্টে সবাই তাদের রিসিভ করতে আসে। তাদের একসাথে দেখে দুটো পরিবারের লোক খুব খুশি। দুর্জয় আর মিহু রুমে প্রবেশ করতে দেখতে পাই ছোঁয়া হাত কেটে রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিহু ছোঁয়াকে দেখে দৌড়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়ার মাথা নিজের কোলে নিয়ে ডাকতে শুরু করে, দিদি, দিদি তোমার কি হয়েছে? প্লিজ চোখ মেলে তাকাও। দুর্জয় এক দৃষ্টিতে মিহুর আর ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। দুর্জয় ছোঁয়াকে দেখে স্তব্ধ হয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। মিহু বলে ওঠে, দাঁড়িয়ে আছেন কেন? জল নিয়ে আসেন। যদি জল দিয়ে জ্ঞান না ফিরে তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে। মিহুর কথা শুনে দুর্জয় ঘোর ফিরে আসে। দুর্জয় জল নিয়ে এসে ছোঁয়ার মুখের মধ্যে ছিটিয়ে দেয়। জলের ছেটা পেয়ে ছোঁয়া ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আমাকে ক্ষমা করে দাও দুর্জয়, আমি বড় ভুল করে ফেলেছি। মিহু কি বলবে বুঝে উঠতে পারছে না। মিহু চোখের জল মুছে সে চলে আসে রুম থেকে। তাদের আলাদা করে কথা বলার সুযোগ দিয়ে চলে আসে রুম থেকে।
কান্না করতে করতে মিহু নিচে নেমে আসে। মিহুকে কান্না করতে দেখে তুর্যয়ের মা মিহুর দিকে এগিয়ে আসে, চোখের জল মুছিয়ে দিয়ে। কি হয়েছে মা, এইভাবে কান্না করছো কেন? মিহু নিজেকে শক্ত করে বলে ওঠে, মা দিদি ফিরে এসেছে আর দিদি এখন রুমে আছে। দিদি তার ভুল বুঝতে পেরেছে। মিহুর কথা শুনে তুর্যয়ের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তিনি এক কদম পিছিয়ে বলে ওঠেন, সে এখানে কেন এসেছে? আসলে মা দিদি খুব অসুস্থ। দিদির হাত কেটে গেছে। দিদি রুমে জ্ঞান হারিয়ে পড়েছিল। আমরা রুমে ঢুকে দিদিকে এই অবস্থায় দেখতে পাই। প্লিজ তাদের একটু সময় দিন, অনেক রাগ জমে আছে তাদের মাঝে। তুর্যয়ের মা কি করবে বুঝে উঠতে পারছে না। তিনি এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। তিনি মিহুকে সান্ত্বনা দেওয়ার জন্য নিচে রুমের মধ্যে নিয়ে যায়। মিহু চলে যেতেই ছোঁয়া তুর্জয়কে জড়িয়ে ধরে, আর তুর্জয় নিজে দেখেই ছোঁয়াকে জড়িয়ে ধরেনি। আজ কেন জানি ছোঁয়াকে অসহ্য লাগছে তুর্জয়ের কাছে। তুর্জয় ছোঁয়াকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে কোমলভাবে বলে ওঠে, আমি এখন একজন বিবাহিত পুরুষ, এমনভাবে আমার কাছে আসার চেষ্টা করবে না। ছোঁয়া মনে মনে বলে ওঠে, আমি তো তোমাকে নিজের করেই নেব। আমি তোমাকে কিছুতেই মিহুর হতে দেব না। আমাকে তূর্ণ মেনে নেয়নি, তূর্ণ আমাকে ঠকিয়েছে, তূর্ণ আমাকে ভালোবাসে না। আমি কি করে এখন তোমাকে ছাড়ি? কি হলো, তুমি এখানে কেন ফিরে এসেছো? তুমি তোমার বাড়িতে ফিরে যাও। না, আমি আমার বাড়িতে ফিরে যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি তুর্জয়, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ তুর্জয়, আমাকে ফেলে দিও না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসার বন্ধনে আমি আটকা পড়তে চাই। ন্যাকা কান্না করতে করতে বলে ওঠে, আমাকে যদি তুমি এতই ভালোবাসতে তাহলে আমাকে একা ফেলে চলে যেতে না। একবারও ভাবলে না না যে আমার কি অবস্থা হয়েছিল? আমি কিভাবে পারবো এই ধাক্কা সামলে নিতে? তুর্জয়ের পা ধরে বলে ওঠে, আমি তখন বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে নিজের কাছে টেনে নাও। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আমাদের ভালোবাসা এত ভঙ্গুর নয় যে শুকনো ঝড়ে ভেঙে যাবে। এক সময় আমি তুর্য তোমার ভালোবাসায় পাগল ছিলাম। তোমাকে ছাড়া আমার এই অবুঝ মন কিচ্ছু বসতো না, আর সেই মন তোমাকে ভালোবাসে না। কাকে তুমি ভালোবাসো? তুমি তো বলেছিলে আমার জায়গা কাউকে দেবে না, আমি তোমার মনে সব সময় থাকবো। হ্যাঁ, তুমি আমার মনে সব সময় থাকবে, কিন্তু আমার জীবনে থাকতে পারবে না। আমার জীবন এখন অন্য জনের সাথে বাঁধা। আমি কিছুতেই মিহুকে দূরে সরাতে চাই না, বুঝতে পেরেছো? আমি মিহুর সাথে কথা বলবো। আমি যা বলবো মিহু তাই করবে। আমার কথার অমান্য করবে না মিহু। মিহু আমাকে খুব ভালোবাসে। আমার ভালোবাসার জন্য মিহু সব কিছু করতে পারে। হ্যাঁ, মিহু সব কিছুই করতে পারে। মিহু তোমার মতন স্বার্থপর নয়। তুমি তোমার মা বাবার সম্মান মাটি করতে পারো, কিন্তু মিহু নয়। মিহু সেই মাটিকে চাষযোগ্য করে ফসল ফলিয়েছে, মাটিতে হাসি ফিরিয়ে এনেছে। মিহু তোমার বাবা মার সম্মান বজায় রেখেছে সেই দিন। মিহুর জন্য আজ তোমার বাবা মা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। জানি আমি অনেক বড় ভুল করেছি। আমার ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আবার এই চৌধুরী বাড়ির সম্মান ফিরিয়ে নিয়ে আসব। তার বিনিময়ে তুমি কি পারবে না মিহুকে ডিভোর্স দিতে? ডিভোর্সের কথা শুনে তুর্জয়ের বুকটা কষ্টে মোচড় দিয়ে ওঠে। অল্পদিনে মিহু তার মোড়ে এতটা জায়গা করে নেবে তুর্জয় বুঝতে পারেনি। তুর্জয় মিহুকে ভালোবেসে ফেলে। তুর্জয়ের বুকে এখন শুধু মিহুর ভালোবাসা, মিহুর বসবাস। ডিভোর্সের কথাটা হজম করতে না পেরে তুর্জয় ছোঁয়ার গালে পরপর দুটা থাপ্পড় বসিয়ে দেয়।